আসসালামু আলাইকুম, হাজির হলাম অন্যরকম একটি রেসিপি নিয়ে। প্রথমে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি দুটো ডিম, সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। দুটো ডিমকে একটু শক্ত হওয়া পর্যন্ত ওয়েট করে এরপরে এগুলোকে আস্তে আস্তে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ডিমটা কাটা হয়ে গিয়েছে, স্ক্রাম্বল হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটুকু আছে এর সাথে আরও একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন শুকনো উপকরণ দিয়ে দিব। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, দিয়েছে 1 চামচ লবণ। এটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেল আমার মশলাটা। এখন দিয়ে দিচ্ছি রাতের যে রান্না করা ভাত ছিল, সে বাসি ভাতটা দিয়ে দিলাম। এখানে প্রায় 1 গামলা পরিমাণ ভাত ছিল, ভাতটাকে ঢেলে দিলাম। এখন মশলাটার সাথে ভাতগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। দিয়ে দিচ্ছি ডাল। এখানে এক বাটি ডাল আগে রান্না করে নিয়েছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা দিয়ে খিচুড়ি করে নিব। বাসি ভাত দিয়ে আমি এখানে খিচুড়ি করছি। তো ডালের সাথে ভাতটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে খিচুড়ির টেস্টটা অনেক বেশি হয়। সেই জন্য চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন ডালটা মেশানো হয়ে গেছে ভাতের সাথে। আমি এখন এটাকে ঢেকে দিব কিছু সময়ের জন্য। প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে একদম মৃদু আছে জাস্ট স্টিমে রাখবো। ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। একদম পোলাও যেভাবে স্টিম দেওয়া হয় সেভাবে স্টিম করে রান্না করেছি। ডাল এবং ভাতটা সুন্দর মতো মিশে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব উপরে কিছুটা কাঁচা মরিচ কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। প্রথমে যে 2টা ডিমকে স্ক্রাম্বল করে নিয়েছিলাম, সে এগ স্ক্রাম্বলটা এখন এর ছড়িয়ে দিব। ডিমটাকে এর মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে 2 মিনিট স্টিম রাখবো। 2 মিনিট পর ঢাকনা তুলে আমি এটাকে নেড়ে নিচ্ছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে পরিবেশন করব। তবে এটা খাওয়ার জন্য পাশাপাশি আরও 3 রকমের ভর্তা করে নিয়েছি, আচার নিয়েছি। জাস্ট এভাবে বাসি ভাত দিয়ে যদি আপনারা রেসিপিটা করেন তাহলে জমে যাবে। এই যে বেগুন ভাজা, আচার দিয়ে এই যে ভাতের খিচুড়িটা, বাসি ভাতের খিচুড়িটা, তার সাথে দেখেন বেগুন ভাজা, 2 রকমের আচার, ভর্তা, লেবু, খুবই টেস্টি ছিল খাবারটা। কেমন লাগলো আপনাদের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।